হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো দি ফাইনাল গার্লস মুভিটা নিয়ে। তো চলুন কথা বলা যাক মুভিটা কেমন ছিল। প্রথমে একটা কথা বলি, আমরা কিছু কিছু মুভির ক্ষেত্রে দেখি যে একবার টপ এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে যাবেন, কিন্তু তার অর্ধেকও ফ্লাপ করতে পারে না। আবার এমনও কিছু মুভি আছে যে মুভিগুলোতে আপনি এক্সপেকটেশন একবারে রাখবেন না, একবারে জিরো এক্সপেকটেশন নিয়ে দেখবেন, কিন্তু আপনার হাই এক্সপেকটেশনের উপরেও চলে যায় এই মুভির, যে এই মুভিটা আপনাদের এতটাই ভালো লাগে বা আমার তেমনই একটা মুভি এটা, এই দি ফাইনাল গার্লস মুভিটার কনসেপ্ট বা ক্যাটাগরি আপনি তিনটা ক্যাটাগরির মধ্যে নিতে পারবেন। এক, টাইম ট্রাভেলের মধ্যেও নিতে পারবেন, বা হরর কোনো মুভি হিসাবে ওটা আপনি দেখতে পারেন, বা সিরিয়াল কিলার বেসড যে মুভিগুলো থাকে সেই ক্যাটাগরির মধ্যে নিয়েও আপনি মুভিটা দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, একবারে যে এত ভালো সেটাও না, কিন্তু জিরো এক্সপেকটেশন থেকে আপনি দেখলে মুভিটা আপনাকে অনেক অনেক ভালো লাগবে। তাই কোনো হাই বাজেটের ভিএফএক্স, কিন্তু মুভিটার গল্প এবং প্রেজেন্টেশন আপনাকে মুভিটা শেষ পর্যন্ত দেখার জন্য আগ্রহ জাগায়। তো এখন কথা বলি মুভির গল্পটা কেমন ছিল। মুভিটার গল্প হচ্ছে এমন, আমাদের যে লিড ক্যারেক্টার, তার মা মুভি অ্যাক্ট্রেস থাকে, আর হঠাৎ করে সে একদিন মারা যায়। তার মন ভালো করতে তার যে বন্ধু বান্ধবীরা থাকে, তার সেই মার মুভিতে কাজ করার পর তার মা মারা যায়, সেই মুভিটা দিয়ে তারা সেলিব্রেট করবে। কিন্তু হঠাৎ করে থিয়েটারে আগুন ধরে যায় এবং তারা স্ক্রিনের ভিতর দিয়ে অন্য এক জগতে চলে যায়। এটাকে আপনি টাইম ট্রাভেলও বলতে পারেন বা হরর এলিমেন্ট হিসেবেও বলতে পারেন। সেখানে যাওয়ার পরে আসলে কি কি ঘটে সেটাই আপনাদেরকে দেখাবে এই মুভিতে। ভাই, আমি যতটুক সাধারণভাবে গল্পটা বলে দিলাম, আসলে তা এত সাধারণ গল্প না। মুভিটা আসলে আপনাদেরকে অনেক ভালো লাগবে, বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মুভিটা আপনাদেরকে কোনো না কোনো জায়গায় বোর করতেছে, আমার মনে হয় না। তো যারা এখনো দেখেননি তারা এই মুভিটা দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এটা নিয়ে আর বেশি কথা বলবো না। দেন